আস্ত একটি গাছ থেকে তৈরি করা হয় কোরআনের প্রতিকৃতি। বাগেরহাটের যাত্রাপুর ইউনিয়নের বিপরীতে অবস্থিত মসজিদের সামনের স্থাপনাটি আলাদা করে নজর কেড়েছে দর্শনার্থীদের। এই যে রেহালটা দেখতেছেন, এই গাছটা এখানেই তৈরি করা ছিল। এই গাছ থেকে মনে করেন গাছ কেটে সুন্দর করে এই রেহাল তৈরি করা হয়েছে। গাছের মাধ্যমে কাঠের রেহাল কোরআনের মানচিত্র, যেটা দেখে আমরা সবাই খুশি হয়েছি। দূর দূরান্তের মানুষ আসে, এটাকে দেখে এবং ভালো বলে। আর এর জন্য আমাদের ইউনিয়ন পরিষদের সৌন্দর্য বৃদ্ধি পাইছে, যার জন্য আমরা গর্বিত। জানা যায় 4 বছর আগে বজ্রপাতে একটি বিশাল আকৃতির গাছ ক্ষতিগ্রস্ত হয়। এরপর গাছটি অনেকদিন এভাবেই পড়েছিল। এ সময় তৎকালীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিকে বর্তমান রূপ দান করেন। বছর 3-4 আগে এখানে একটা বড় ম্যাগনিস গাছ ছিল, অনেক বড় ম্যাগনিস গাছ ছিল। সেখানে বাস পড়ে, বর্ষা বৃষ্টির সময় বাস বা ঠাটা পড়ে, পড়ার পরে মৃত অবস্থা দীর্ঘদিন পড়ে থাকে এখানে। তো আমাদের প্রাক্তন চেয়ারম্যান এম মতিন সাহেব চিন্তা করলেন এই গাছটা কী করা যায়। বিভিন্ন মন্তব্য অনেকের, কিন্তু ওনার একটা মনে মনে খেয়াল ছিল যে একটা এত সুন্দর করবে, যেহেতু মসজিদ সামনে এটা কিছু করা দরকার। এর পরিকল্পনা করেও উনি একটা স্তম্ভ করার নিয়াত করলেন। প্রথমে আল্লাহর 99টি নাম লেখার কথা থাকলেও পরে চিন্তা ভাবনা করে কলেমা তাইয়েবা ও কুরআনের আয়াত খচিত করে এটিকে সজ্জিত করা হয়। এক্ষেত্রে স্থানীয় মসজিদের ইমাম প্রয়োজনীয় সহায়তা করেন। বর্তমানে এটি দর্শনার্থীদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। আরবিতে কিছু লিখবেন, একবার চিন্তা করলেন যে আল্লাহ পাকের 99টা নাম লিখবেন, একবার চিন্তা করলেন অন্য কিছু। আমাদের কাছে পরামর্শ করলে তো আমি ইমাম সাহেব এই ব্যবস্থা ওনার পরামর্শ দিলাম, এবং পরবর্তীতে উনি এটা ফাইনাল করার সময় এইগুলো এই কাঠ কেটে করার পর লেখাটা কি হবে, এই লেখাটা আমি ব্যবস্থা করে দিয়েছিলাম, কম্পিউটারতে বাগেরহাট টেনে ব্যবস্থা করে দিয়েছিলাম। ইউনিয়ন পরিষদ সংলগ্ন মসজিদ কর্তৃপক্ষ বর্তমানে এই স্থাপনাটির দেখভাল করছেন। দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিন দর্শনার্থীরা শিল্পকর্মটি দেখতে ভিড় করেন। এটি মসজিদ এবং ইউনিয়ন পরিষদের সৌন্দর্য বৃদ্ধি করছে বলে এখানে এসে অনেক ভালো লাগতেছে এই রেলের কোরআন দেখে, এবং এখানে সবাই আসছে এবং আমরাও আসতেছি দেখতে। সৌন্দর্য ফুটেছে আর কি এই কোরআন শরীফের কারণে। বজ্রপাতে ক্ষতিগ্রস্ত একটি গাছ থেকে তৈরি করা শিল্পকর্ম এখন অসাধারণ এক স্থাপনার জন্ম দিয়েছে। একই সঙ্গে এটি হয়ে উঠেছে ধর্মীয় অনুভূতির প্রতীক এবং সৌন্দর্যের অন্যতম নিদর্শন। এটা সৃষ্টির পরের থেকে, মানে তৈরির পরের থেকে আলহামদুলিল্লাহ বহু দেশের এলাকার, বাংলাদেশের বহু এলাকার থেকে বহু সাংবাদিক, বহু শিক্ষিত ব্যক্তিবর্গ এসে এটা দেখে এবং এর তথ্য সংগ্রহ করার জন্য চেষ্টা করে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।